সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, দীঘা শহরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেল রেডি, কারণ আমি আজকে সাইকেলে ট্রাভেল দিচ্ছি, যার কারণে দীঘা যাব। টোটালটাই তোমাদেরকে আমি পয়েন্টে পয়েন্টে বোঝাবো। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকবে এবং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে সমস্ত রকম কন্ডিশন বোঝাবো, ঠিক আছে? তো চলো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, ওকে? কারণ তোমরা পিছটা হচ্ছে গ্রামের পরিবেশ। তো আমি সকাল সকাল বেরিয়ে গেছি, তো অ্যাকচুয়ালি এটা আমার গ্রামের পরিবেশ। তো গ্রাম ছেড়ে আমি শহরে আজকে প্রবেশ করব, তো তোমাদের কাছে পুরো ভিডিওটা পাবলিশ করব আজকে আমি। তো অ্যাকচুয়ালি আমার পার্টে পার্টে ভিডিও আসবে, তোমরা ফলো করবে, কারণ আমার পার্টে পার্টে সমস্ত রকম ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? তো চলো গাইজ রেডি, বেশি দেরি করব না, কারণ আমার ট্রাভেল আছে 150 কিলোমিটারের কাছাকাছি। তো আমাকে ট্রাভেল করতে হবে দীঘা অবধি। তো আমার বাইক রেডি, তো সবাই একটু সাপোর্ট করো যাতে আমি খুব ভালোভাবে তোমাদের কাছে ভিডিও পোস্ট করতে পারি। তো চলো লেটস গো। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমি এখন গ্রামের পথ দিয়ে হয়ে আমি কেশিয়াড়ি যাব, কেশিয়াড়ি থেকে বেল্লা যাব, বেল্লা থেকে এগরা, কাঁথি, তারপর দীঘা। তো আমি তোমাদের ডেস্টিনেশনটা পুরোটাই দেখাবো। তো তোমরা ভিডিওর মাধ্যমে লাস্ট অবধি দেখতে থাকবে ভিডিওটা। আজকে আমার জার্নি হচ্ছে বেল্লা ব্লগারে দীঘা জার্নি, যা সাইকেলে করে আমি দীঘা যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আশেপাশে আমি পুরো ভোর 4টা থেকে বেরিয়েছি। ফাঁকা রাস্তা, গ্রামের মধ্যিখান দিয়ে হয়ে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকের পুরো ঘন জঙ্গলের মধ্যে রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা, যা সত্যি খুব দেখতে ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? তো ভিডিওটার মধ্যে খুব কষ্ট এবং আনন্দ রয়েছে এই দীঘা যাবার পথে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? ফাইনালি আমি বাগবাড়িয়া চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সান ভিউটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বাগবাড়িয়া বাস স্ট্যান্ড ঢুকতে 1 কিলোমিটার দূরে। তো আমি এই মুহূর্তে রোডেই আছি, তোমরা দেখতে পাচ্ছ বাই সাইকেলে। তো সান ভিউটা বেশ সুন্দর লাগছে এবং গ্রামের আঁকামাঁকা পথ দিয়ে দু সাইডে জঙ্গল পেরিয়ে আমি আজকে দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? ফাইনালি বাগবাড়িয়া পেরিয়ে আমি এখন কেশিয়াড়ি রোড ধরেছি। তো আমি এখন অন দা ওয়ে, মেন ওয়ে আছি, ঠিক আছে? তো বর্তমান আমি কেশিয়াড়ি অবশ্যই পৌঁছাবো। তো কেশিয়াড়ি পৌঁছে আমি তোমাদের কাছে পুরো ভিডিও খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, ঠিক আছে? তো আমি সাইকেলে ক্রস করছি খাজরাতে। বর্তমান আমি খাজরাতে আছি এখন। তো এখন দোকানপাট সব বন্ধ, যেহেতু সকালবেলায়। এখন ঘড়ির কাঁটায় বাজে যে 5:35। তো আমি এখন খাজরা পেরাচ্ছি। তো চলো কেশিয়াড়ি অবধি তোমাদেরকে আমি দেখাই। আমি এই মুহূর্তে পৌঁছেছি খাজরাতে, যা কেশিয়াড়ি রোডে রয়েছে, যা পশ্চিম মেদিনীপুর মধ্যে রয়েছে ওটা। তো দেখতে পাচ্ছ আমি এখন অলরেডি খড়গপুর থেকে খাজরা চলে এসেছি। খাজরা থেকে আমি কেশিয়াড়ি যাব। তো ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করব। তো তোমরা পার্টে পার্টে ভিডিও আসবে, তোমরা ভিডিওগুলো সবগুলো দেখতে থাকবে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং এবং কষ্টের মধ্যে ভিডিও, তো আনন্দের সাথে তো তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে সকাল সকাল, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:45। তো আমি এখন আছি কেশিয়াড়ি রোডে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটার পজিশান দেখো, এত সুন্দর একটা রাস্তা, যা শুধু শাল জঙ্গলে ছেয়ে আছে। এই সাইডেও শাল জঙ্গল ছেয়ে আছে, আর এই সাইডেও শাল জঙ্গল ছেয়ে আছে। মিডিলে একটা রোড বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা লুকিং জায়গা, যা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি রোডে রয়েছে। তো খুব ভালো লাগছে। আর আমি এখন অন দা ওয়ে সাইকেলে আছি। এই মুহূর্তে একটু জল খাবো, কারণ জল তেষ্টাও পেয়ে গেছে। তো সেই জন্য একটু রেস্ট নিলাম, ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করে দিই। রাস্তাটা তোমাদেরও দেখা অবশ্যই ভালো হবে, তো সেই জন্য আমি শেয়ার করলাম। কারণ দেখতে পাচ্ছ চতুর্দিকে শুধু জঙ্গলে জঙ্গল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সব শাল জঙ্গল। শাল জঙ্গল অনেকে দেখতে পায় না, তাই আমি তোমাকে ভিডিওর মাধ্যমে আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাল জঙ্গল এবং মিডিলে দু সাইডে রোড, ঠিক আছে? দু সাইডেই শাল জঙ্গল, মিডিলে রোড রয়েছে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই, খুব ভালো ভালো আনন্দদায়ক এবং কষ্টদায়ক ভিডিও রয়েছে। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? ফাইনালি এখন হাতিগাড়িয়া ক্রস করছি। তো কেশিয়াড়িয়া 5 কিলোমিটার বাকি আছে। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে। এই মুহূর্তে হাতিগাড়িয়া জঙ্গল পাস করছি আমি। দেখতে পাচ্ছ ওটা হাতিগাড়িয়ার জঙ্গল, এটাও সেই শাল জঙ্গল। এটা কেশিয়াড়ি রোডে পড়ে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কেশিয়াড়ি অবধি তোমাদের কাছে নিয়ে যাই, তারপরে তোমাদের কাছে কেশিয়াড়ি থেকে বেল্লা অবধি তোমাদের ভিডিও দেখাবো, ঠিক আছে?
তো এটা হচ্ছে হাতিগাড়িয়া জঙ্গল। হাতিগাড়িয়া জঙ্গল এই মুহূর্তে পাস করছি, যা এখান থেকে কেশিয়াড়ি 5 কিলোমিটার, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ভিডিওতে খুব ইন্টারেস্টিং মজাদার ভিডিও আছে। তো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। ফাইনালি কেশিয়াড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড। হচ্ছে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড এটা। ফাইনালি কেশিয়াড়ি পৌঁছে গেছি। কেশিয়াড়ি বাস স্ট্যান্ড বাজার অতিক্রম করে, কেশিয়াড়ি বাজার অতিক্রম করে আমি এই মুহূর্তে বেলদার দিকে রওনা দিয়েছি। তো ফাইনালি আমার ডেস্টিনেশন বেলদা। তো দেখতে পাচ্ছ আমি এখন সাইকেলে, তো অলরেডি বেলদার দিকে রওনা দিচ্ছি। তো চলো বেলদা অবধি পৌঁছাই, তারপর তোমাদেরকে ভিডিওটা আপলোড করব। সো ফাইনালি আমি এখন কুকাই আছি, তো বেলদা যাবার রোডে, যা বেলদা ঢুকছে এখান থেকে বেলদা আরও 7 কিলোমিটার। তো আমি এখন কুকাইতে আছি, অন দা ওয়ে আছি। চলো আমি বেলদা অবধি তোমাদের কাছে ভিডিও দেখাবো, তারপরে একটু ব্রেকফাস্ট করব, তারপর আমি আবার সাইকেল দিয়ে রওনা দিব এগরার উদ্দেশ্যে। তো তোমাদেরকে ভিডিওটা পুরোই দেখাবো, তোমরা পাটে পাটে ভিডিও আসবে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? অবশ্যই দেখবে, কারণ ভিডিওতে যেরকম কষ্ট রয়েছে সেরকম আনন্দও আছে। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব, তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? তো আমি এখন কুকাই ছেড়ে বেরাচ্ছি। অ্যাকচুয়ালি বেলদা ঢুকতে এখনও 7 কিলোমিটার। তো চলো বেলদাটা ক্রস করি, তারপর একটা নাস্তা টিফিন কিছু করব, তারপর আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে? পরিবেশটা এত সুন্দর, যা কেশিয়াড়ি অঞ্চলের মধ্যে, বেলদা যাওয়ার পথে, ঠিক আছে? এখন অবধি কেশিয়াড়ি অঞ্চল রয়েছে এটা, তো এটা বেলদা যাবার পথে। তো সব দিকে চাষ লেগে গেছে, দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। এটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছি বেলদা সিটিতে। তো বেলদাতে ঢুকি, তারপরে তোমাদের বেলদা সিটির ভিডিও দেখাবো, ঠিক আছে? এখানে এই রাস্তায় কেশিয়াড়ি রোডের থেকে বেলদা যাবার রোডে তোমরা ইন্ডিয়ান অয়েল পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পেয়ে যাচ্ছ। সব কিছুটাই তোমরা রাস্তার মধ্যখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি তোমরা কোনোদিন আসো তাহলে বাইকে করে, তাহলে তোমরা এগুলো সব ভিউ পাবে। ফাইনালি 45 কিলোমিটার অতিক্রম করলাম সাইকেল চালিয়ে। তো আমি এই মুহূর্তে আছি বেলদাতে। তো আমি বেলদাতে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেল দাঁড়িয়ে আছে, আমি একটু রেস্ট নিচ্ছি। তো বেলদা এখন বর্তমান বেলদা বাইপাসে আছি, তোমরা দেখতে পাচ্ছ মেন NH 60 রোডে। তো চলো বেশি দেরি করব না, ভিডিওটা এখান অবধি রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি সেকেন্ড পার্টে, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ডও লাগছে, অ্যাকচুয়ালি 45 কিলোমিটার টানা এসছি, তারপরে কোনো রেস্ট নেইনি। তো এই জন্য 5-10 মিনিট রিল্যাক্স হয়ে যাচ্ছি। তো 5-10 মিনিট রিল্যাক্স হয়ে যাওয়ার পর আমি দেখি কোথাও যদি নাস্তা বা ব্রেকফাস্ট করার মতো জায়গা পাই, তো আমি অবশ্যই করব, তারপর আবার সাইকেল ছাড়বো। তো পাটে পাটে আমার ভিডিও আসবে, তোমরা সবাই দেখতে থাকবে, ঠিক আছে?